দেখছে এজিটি লাইভ 24/7। ये है AGT Live 24/7। This is AGT Live 24/7। Malu udah sta. Udah ini. Ganti picture. Nah, picture. Harus sampai jadi.
এদিকে যা। এটাই দেখবো। শুরু হয়েছে এবং কাদের পুজো? खेर पूजा এটা গত মাল্টিপল সদি से হইতা আছে। আর খের পূজা মধ্যে মেইনলি যে আমার ট্রাইবাল ভাই বন্ধুগুলি আছে এগুলি গ্রামে গুড ওমেন মানে কি সব মানুষ ভালো থেকে থাকে, ভগবান থেকে প্রার্থনা করে। আর যে ব্যাড ডেভিল আছে মানে কি যে ভালো মানুষ নাই এইগুলি বাহারে থাকে। আর ट्राइबल नॉन ट्राइबल बंधुत्व माध्यम ये पूजा आयोजित करे। এটা অলরেডি একটা খুব পবিত্র মাসে চলতেছে, শ্রাবণ মাসে, যে হিন্দু ক্যালেন্ডারও খুব ভালো মাস। আর আমি উম্मीद করি কি এই যে ইউনিটি আছে পূজা মধ্যে ট্রাইবল নন ট্রাইবল এই আমার প্রদেশের মধ্যে থাকবো। আর হরেক প্রদেশবাসীকে ভালো থেকে সুস্থ থাকবো, সুরক্ষিত থাকবো। আর এটা ইউনাইটেড আমি একটা এই পূজাগুলি কন্ডাক্ট করতে থাকবো। মহারাজের মঙ্গলের জন্য এটা আগাগোড়াই হয়ে আসছে, রাজন্য আমল থেকেই চলে আসছে এবং সেইভাবেই চলছে। এখন সরকার বাহাদুরও সেইভাবেই চালাচ্ছে এবং কোনো পরিবর্তন হয়নি। আমাদের যেভাবে ছিল সেভাবে কের পূজা হচ্ছে একটা নির্দিষ্ট গণ্ডি বা বেষ্টনীর মধ্যে সেই কের পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এবং সেই পূজা সম্পূর্ণ তান্ত্রিক। আজকের পরিবেশটা কিরকম? মানে আমাদের কের পূজার পরিবেশ খুব নিরিবিলি থাকে। মুখ্যমন্ত্রী এসেছিলেন এর আগে কোনোদিন? না, কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী এখানে আসেনি। আজকে আমরা খুব আনন্দিত হচ্ছি যে মুখ্যমন্ত্রী স্বয়ং এসেছেন এবং আমাদের বিএম সাহেব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সবাই এসে আমাদের কের পূজায় যোগদান করাতে আমরা খুব আনন্দিত। এবারেই প্রথম, মানে এইবারই জীবনে প্রথম এই কের পূজায় দেখা গেছে মুখ্যমন্ত্রী। আমার সম্ভবত হয়েছে রাজপন্ডিত রাজকীয় ব্যবস্থা। দেখুন, আমরা সর্বপ্রথম আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি কের পূজা উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাতে চাই। এবং আমরা সবাই জানি যে 14 দেবতার পুজো যখন শেষ হয়, মানে খার্চি পূজা যখন শেষ হয়, তার 14 দিন পরে এই কের পূজা এখানে হয়ে থাকে। এবং মহারাজ ত্রিলোচন থেকে আরম্ভ করে এই কের পূজা শুরু হয় এবং এখনো তার যে এই পূজা সেটা কিন্তু নিয়মিতভাবে এটা চলছে এবং রাজবাড়ির সামনেই পুজো হয়ে থাকে। আগে তো পুরো প্যালেস কম্পাউন্ড আমরা দেখতাম এই কের পূজার ভিতরেই থাকতো। এবং এই কের পূজা উপলক্ষে যে মুলি বাসকে তার প্রতিকৃতি করে এখানে পুজো হয়। আজকে যারা চন্তায়, যারা ওখানে 14 দেবতার বাড়িতে পুজো দেন, যে পুরোহিত তাদের চন্তায় বলা হয়, তারাও এখানে এসছে, তাদের আশীর্বাদ আমরা নিলাম। এবং মেইন যে উদ্দেশ্য আমাদের জাতি জনজাতি সবাই মিলে একসাথে থাকা এবং রোগ শোক থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এই রাজ্যের উন্নতির জন্য, রাজ্যের যাতে কোনো রকম মানে খারাপ কিছু না হয় তার জন্যই কিন্তু এই পুজো। এবং এই ধরনের এভিল যে এলিমেন্ট আছে তারা যাতে কোনো অবস্থায় মানুষের ক্ষতি না করতে পারে, বিশেষ করে যারা মহামারী রোগ ইত্যাদি হয় সেইভাবে মানুষ বাঁচতে পারে, ভালো থাকতে পারে, তার জন্য এই পুজো, মঙ্গল কামনার জন্যই এটা পুজো হয়ে থাকে। এবং ভ্রাতৃত্ব বোধ আমাদের মধ্যে গড়ে উঠুক, এর জন্য এটা পূজা। শুধু মহারাজ এই যে এখানে বাড়ি, মহারাজার বাড়ির সামনেই শুধু হয় না, রাজবাড়ির সামনে হয় না, গ্রামে গঞ্জেও অনেক যারা ত্রিপুরী আছে, ইয়াং যারা আছেন বা যারা আমাদের অন্যান্য যারা ট্রাইবেল যারা জনজাতি গোষ্ঠী আছে তাদের মধ্যেও কিন্তু এই কের পূজা হয়ে থাকে। তো আমি আজকে আবার আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসী